আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়িটা কেমন আর আমার শ্বশুর বাড়িতে কি কি ফলের গাছ আছে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার শ্বশুর বাড়িতে বিল্ডিং এর কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, দোতলা পর্যন্ত হয়েছে, এখানে আরো অনেক কাজ বাকি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা হলো বাড়ির সামনের সাইড, সামনে আরো ডিজাইন হবে, গেট হবে, আর সামনের রুমগুলো কিছু কিছু ভাঙা পড়বে। আপনাদের কাছে বাড়িটা দেখতে হয়তো এখন একটু এলোমেলো লাগছে, কিন্তু কমপ্লিট হওয়ার পর ঠিক হয়ে যাবে। চলেন এখন বাড়ির পিছনের সাইডটা দেখাই। বাড়িতে মেহমান অনেক, তাই বাড়িতে হইচইও বেশি। আমার কাছে তো মানুষজন বেশি থাকলেই ভালো লাগে। বাড়িটা যতই ছোট বড় হোক না কেন, বাড়িতে যদি মানুষজন না থাকে তাহলে পুরো বাড়িটাই অপূর্ণ অপূর্ণ মনে হয়। আর এখানে আছে আতা ফলের গাছ, আম গাছ, লেবু গাছ, আর এদিকে দেখেন কত পরিমাণে বেলম্ব গাছে বেলম্ব হয়েছে, মাশাআল্লাহ। এত বেলম্ব খেয়েও শেষ করা যায় না, মাটিতে পড়ে থাকে। নিজেদের গাছের ফল একটা ফল খেলেও খুব শান্তি লাগে। আর গাছের ফরমালিন মুক্ত ফল একটা খেলেও শরীরের জন্য অনেক উপকার। এদিকে আনারস গাছ, এই আনারস গাছগুলো আমার হাজবেন্ড লাগিয়ে দিয়ে গিয়েছিল, আনারস এখনো ধরেনি। আর এদিকে আছে সবেদা গাছ, সবেদা এত পরিমাণে মিষ্টি যে পাখিতেই খেয়ে ফেলে। সবেদাও মাশাআল্লাহ অনেক পরিমাণে এসেছে, যেগুলা পেকেছিল ওগুলো আগে খাওয়া হয়ে গিয়েছে। আর এদিকে হলো আমার হাজবেন্ডের দাদা দাদি আর বড় চাচার কবর। এখানে আছে আম গাছ, করমচা গাছ, এখন করমচার সিজন না, তাই করমচাও নাই গাছে। আর বাড়িতে মাশাআল্লাহ 10-12টার মতো আম গাছ আছে। কলা গাছ আছে অনেকগুলা, এর মধ্যে 4-5টার মধ্যে কলার ছড়ি এসেছে। আর এখানে আছে বেগুন গাছ। আর এই যে এটা কামরাঙ্গা গাছ, এখন অল্প পরিমাণে কামরাঙ্গা আছে, কিন্তু কামরাঙ্গাও মাশাআল্লাহ অনেক পরিমাণে ধরে। আর এই যে এদিকে আমাদের গোয়ালের গরু। আর এই যে এখানে আছে পেয়ারা গাছ, পেয়ারা এখন নেই। এই গাছের পেয়ারা বেশি পেকে গেলে খাওয়া যায় না, বেশি পেকে গেলে পোকায় ধরে, তাই একটু শক্ত শক্ত থাকতে খেতে হয়। আর এখানে আছে মালটা গাছ, মালটা গাছও মাশাআল্লাহ মালটা এসেছে। আলহামদুলিল্লাহ মালটা গাছগুলাতে 12 মাসই মালটা ধরে থাকে। 8-9টার মতো মালটা গাছ আছে, আগে 30টার মতো ছিল, পরে ওগুলা কেটে অন্য গাছ লাগানো হয়েছে। আর এটা হলো আমড়া গাছ, আমরাও ছোট ছোট, এই গাছের আমড়ার সাইজটা একটু ছোটই হয়। আর এই যে পেঁপে গাছ, প্রায় 5টার মতো পেঁপে গাছ আছে, এর মধ্যে 3টার মধ্যে পেঁপে ধরেছে। আর এই যে এটা হলো শিউলি ফুলের গাছ, এখানে বাচ্চারা শিউলি ফুল টোকাচ্ছিল, আর আমরাও ছোটবেলায় অনেক শিউলি ফুল কুড়িয়ে মালা বানিয়েছি। শিউলি ফুলের গ্রানটাও কিন্তু অনেক সুন্দর। একটা একটা ফুল দিয়ে যেমন একটা মালা হয়, ঠিক তেমনই পরিবারের সবাই যদি একসাথে থাকে তাহলে জীবনটা আরো সুন্দর হয়ে যায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।